হায় হায় কি রাখা আছে জান্নাত, কোথায় যৌবন লুটাইতেছে যুবক, কি চাও দুনিয়ায়, সব জান্নাতে রাখা আছে। সময় নাই তোমাদেরকে আমি জান্নাত শোনাই। হায় হায় কি রাখা আছে, ডিস্কো চাও? আজকে এই মজলিস জান্নাতে, এরকম কানের মজলিস জান্নাতে। আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আন তাসমাউল গিনা, তোমরা গান শুনতে চাও? তো জান্নাতীরা বলবে বালা ইয়া রাব্বানা, আল্লাহ শুনতে তো চাই। তো আল্লাহ রেজওয়ানকে বলবে রেজওয়ান লাগাও স্টেজ, লাগানো হবে স্টেজ, ডাকা হবে জান্নাতীদেরকে। প্রথম আল্লাহ বলবে মালাইকাতি, ও আমার ফেরেশতারা তোমরা শোনাও। যখন ফেরেশতারা শোনানো শেষ হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, জান্নাতীরা বললে আল্লাহ আমাদের ধারণা নাই, এর চেয়ে সুন্দর হইতে পারে, এর চেয়ে সুন্দর তো আমরা কখনো শুনি নাই, বিনা আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে, যদি থাকে তো শোনা। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর। মানুষ জান্নাতীরা বলবে দাউদি আওয়াজের উপরে তো কোনো আওয়াজের তথ্য আমাদের কাছে নাই, এর চেয়ে সুন্দর আবার কি হবে? তো আল্লাহ বলবে শুনবা, বলে যদি থাকে তো শোনা। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলবে আল্লাহ সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, মানব জাতির মুকুট, মানব জাতির সর্দার, সৃষ্টির সর্দার, দুজাহানের বাদশা, কিয়ামতের বাদশা, উনি শুনাইছে, এর চেয়ে সুন্দর কি হবে? বলবে শুনবা। তা আল্লাহকে বলবে যদি থাকে। তা আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, রেজওয়ান সরা পর্দা, নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال جل جلاله إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى أو كما قال عليه الصلاة والسلام। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সাতকের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। আমার কথা কিন্তু ঠান্ডা ঠান্ডা হবে, যে যত বেশি ধ্যান দিব, কান পাইতা শুনবো, তত বেশি বুঝে আসবে। সুট্টুর হবে না, কেননা আমার কাছে নাই, কোত্থেকে দিব। বিদায় বিলকুল ঠান্ডা ঠান্ডা হবে, শুনবেন তো? ভালো না লাগলে ইশারা করবেন, বন্ধ করে দেব। আসলে যদিও নাকি দুনিয়ার আনাচে কানাচে, এমনকি সমুদ্রের গর্ভে দ্বীপ, ছোট ছোট দ্বীপ, পাহাড়ের চূড়ায় পর্যন্ত আমাদের বিচরণ। দুনিয়ার এরকম জায়গা কমই আছে যেখানে মাটি আছে, মানুষ নাই, এরকম জায়গা কম। ছোট্ট ছোট্ট দ্বীপ দেখছি যেখানে বাবাও যায় না যে মানুষ এখানে কি করে আসলো। আটলান্টিক বলেন, প্রশান্ত বলেন, ভারত মহাসাগর বলেন, বড় বড় সাগরের ভিতরে ছোট্ট ছোট্ট দ্বীপ, কিন্তু মানুষ ওইখানেও বিরাজমান। বিদায় মোট কথা হলো সারাটা দুনিয়ায় আমরা বিরাজমান। বিরাজমান বোঝেন তো? সারাটা দুনিয়ায় আমরা ছায়া আছি।
দুনিয়ার গোটা আধিপত্যটা আমাদের হাতে, ঠিক না? মাটিটা আমাদের বিচরণে কাঁপতেছে। কাঁপা বোঝেন তো? মাটিটা কিন্তু আমাদের বিচরণে, জমিনটা কিন্তু আমাদের বিচরণে কাঁপতেছে। কিন্তু একটা দিন অচিরেই আসবে, এই দুনিয়ায় আমরা যারা আছি তারাও থাকবে না। আমাদের আগে যারা ছিল তারা তো নাই, আমাদের পরে যারা আসবে তারাও থাকবে না। আজকে যদিও সারা দুনিয়ায় আমাদের বিচরণ, সারা দুনিয়ায় আমাদের আধিপত্য, সারা দুনিয়া আমরা চৈষা বেড়াইতেছি, সারা দুনিয়া আমাদের আওয়াজে মুখরিত, কিন্তু একটা দিন অচিরেই আসতেছে যেই দুনিয়া শূন্য হবে। দুনিয়াটা কিন্তু শূন্য ছিল, শূন্য বোঝেন তো, খালি ছিল, আবার খালি হবে। এই জন্যই মালাকুল মউত প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছে। যদিও আজকে টোকায় টোকায় উঠাইতেছে, টোকানো বুঝেন তো, টোকায় টোকায় উঠাইতেছে। এই টোকাইতে টোকাইতে একদিন শূন্য করে দিবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, মালাকুল মউত কে জমিনে কে আছে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জানা সত্ত্বেও একটা ছোট্ট প্রশ্ন করবে, আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? আজকে দুনিয়ায় কিছু লোকের আধিপত্য, যারা মউতকে কোনোদিন স্বপ্ন ভাবে না, চতুর্দিকে সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকে, চতুর্দিকে পাহারা আর পাহারা, যেখানে বাতাস ঢুকতে গেলেও চেকিং করতে হয় বাতাসটা ভালো আসলো না খারাপ আসলো। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা দুনিয়ার আধিপত্য অর্জন করার পরে মউতকে কোনোদিন স্বপ্ন ভাবতো না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা আপনি রাখেন নাই। এটাই সত্য, মালাকুল মউতের জন্য সাতকের মানুষ কোনো বাধা নাই। আছে? হ্যাঁ, না কোনো সিসি ক্যামেরা দিয়ে ধরা যায়? কোনো প্রতিবন্ধকতা তার জন্য সৃষ্টি করা যায় না। তো মালাকুল মউত বলবে, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, জমিন তো খালি করে ফেলছি, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আপনারা ভাববেন আকাশ আর কত বড় হবে, ঠিক না? সাতকে তাকাইলে তো মনে হয় ওই মাথা দিয়ে আকাশ শেষ, ঠিক না? কি বলেন? শেষ আকাশ? কত বড় জানেন কিছু? আকাশ কত বড়? লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা মালাকুন মুকাররব, কোনো নিকটতম ফেরেশতাও জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোনো নবীও জানে না। যদি জানতেন তো আমাদের নবী উলামায়ে কেরামকে কোনো না কোনো তথ্য দিয়া যেতেন যে আকাশ এতটুকু লম্বা, এতটুকু পাশ। হ্যাঁ, এই তথ্য দিয়া গেছেন, মোটা 500 বছরের রাস্তা। কিন্তু লম্বা পাশের তথ্য আমাদের নবীজিও দেন নাই। হ্যাঁ, এটা তথ্য দিছে যে 7 আকাশ প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, এরকম স্টেডিয়াম বাংলাদেশে একটাও নাই যেখানে ওয়ার্ল্ড কাপ খেলা যায়। ওয়ার্ল্ড কাপ খেলার মতো স্টেডিয়াম বাংলাদেশে একটাও নাই, ঢাকাতেও নাই, এন্টার বাংলাদেশে নাই। ওয়ার্ল্ড কাপ যে স্টেডিয়ামে খেলা হয় তার ভিতরে ফুটবলটা যেরকম স্টেডিয়ামের তুলনায় ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আল উলা দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠর সামনে, ষষ্ঠটা সপ্তমের সামনে, এরকম ফুটবলের মতো ছোট। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 আকাশের উপরে সমুদ্র। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ওই সমুদ্রের উপরে। বিদায় আকাশ আপনি ভাববেন কেউ নাই, না,
আকাশের 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও জালিসুন আও সাজিদুন, কোন ফেরেশতা দাঁড়ানো, রুকু, সেজদা, বসা অবস্থায় আল্লাহর গুণগানে রত। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, গাফেল হন না, উদাসীন হন না, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝোপতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের জন্য। তা আল্লাহ হুকুম দিবে আকাশ খালি করো, 7 আকাশ খালি হবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও নাই জমিনেও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে তারা শুধু বাকি আছে। আল্লাহর আরশ আর কত বড় হবে? আপনাদের সামিয়ানার সমান, ঠিক না? আর একটু বড়, সাতকের সমান হব। কতটুক বড়? তো আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন, তথ্য দিছেন। আরশুর রহমান, আল্লাহর আরশ, কোরআনও বলতেছে আল্লাহর আরশ 8 জন ফেরেশতা বহন করে আছে। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচ ঝাড়ু দাও, আরশের নিচ ঝাড়ু দিবে। ঝাড়ু দেওয়া বোঝেন তো? যারা আছে তাদেরকেও নিয়ে নিবে, উঠায় নিবে মউত। আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে মালাকুল মউত এইবার, তো মালাকুল মউত জবাব দিবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, আকাশেও নাই জমিনেও নাই আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, আপনি চিরঞ্জীব। তো আল্লাহ জিজ্ঞেস করবে এবার 12 জন কে কে বলো? তো বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 8 আর 4 12। তো আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জন মারা যাবে। কিন্তু সাতকের মানুষ যদি ভাবে যে কবরটা আমাদের এখানে বানায় একটা মাজার বানাইতে পারলে খুব ভালো হইতো, ঠিক না? দুনিয়াতে কবর দেওয়া যাবে না, দুনিয়া এতটুকু জায়গা নাই। কেন দুনিয়ায় কোত্থেকে আপনি কবর দিবেন? ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, জিবরিল আলাইহিস সালামের মাথা উঁচা করলে 7 আকাশের উপরে যায়। রিজুলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানাহ, 600 ডানা। লাউ কাশাফা জানাহাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইকা যায়। ওনাকে দুনিয়ায় কবর দিবেন কোত্থেকে? কোথায় হবে কবর এটা নিয়ে আমার আলোচনা না, আমিও জানি না কবর কোথায় হবে, এটা তো আল্লাহর এলেমে আছে কোথায় হবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো বলবে 9 জন বাকি, 8 জন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবেন আরশ বহনকারীদের মৃত্যু হোক। যদি আপনি প্রশ্ন করেন যে আরশ কিভাবে থাকবে, তো আল্লাহ আরেক হাদিসের ভিতরে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। আজকে এটাকে দাঁড় করায় রাখলাম কি কইরা? তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলতেছে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুমকে আমি আকাশের উপরে রাখছি তো সে স্থির হইতে বাধ্য। ঠিক আমার আরশ হুকুমে থাকবে। আল্লাহ এইবার আমি জাগা মতে চলে আসছি। এইবার আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে কে বাকি? তো উনি চিৎকার দিবে আর বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো মালাকুল মউত বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে মাদা তারাও, তুমি কি দেখতেছো? আরশের নিচে কি লেখা? তো ওইখানে আজকেও লেখা আছে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। বিদায় আল্লাহ বলবে দেখা শেষ? কি দেখা দেখলা? তো মালাকুল মউত বলবে আল্লাহ
এইখানে লেখা দেখতেছি, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই ফাহুয়া ফাওকা আরশি লা ইয়ামুত। যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, নিচে যে আছে মরতেই হবে। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নাকা তাহতা আরশি, এবার তোমার পালা, তুমি মরো, কেননা তুমি আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান। অর্থ আল্লাহ, আল্লাহই একমাত্র চিরঞ্জীব। তো মালাকুল মউতের উপরে সাকরাতুল মউত আল্লাহ ঢালবে, সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিতও জানে না, কিঞ্চিত ধারণা ওনার নাই। উনি আসে উঠায় নেওয়া যায়। ওই দিন উনি জানবে মৃত্যু কি জিনিস, তখন উনি চিৎকার দিবে, চিৎকার। আর উনি চিৎকার দিবে আর বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখতাম তো মুমিন মুসলমানকে আমি কোনোদিন এই এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিদায় আমি এইখান থেকে শুরু করছিলাম। দুনিয়ায় আজকে আমরা টাচ মোবাইল, টাচ টাচ করলেই সব চলে আসে, ঠিক না? কি কন? টাচ বোঝেন তো? আঙ্গুল দিয়েই তো টাচ করে, ঠিক না? দুনিয়াটা আঙ্গুলের মাথায় হতে পারে, কিন্তু একদিন শূন্য, দুনিয়া শূন্য হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, সবাইকে চলে যেতে হবে। এমন না বাদশাহ থাকবে গরিব চলে যাবে, এমন না গরিব থাকবে বাদশাহ চলে যাবে, না, সবাইকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন। আল্লাহ মানুষকে বুঝায়, বাধ্য করেন না। আল্লাহ রসুল বুঝায়, বাধ্য করেন না। বাধ্য বোঝেন তো? আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহ বাধ্য করতে পারেন। এই জন্য এক হাদিসে আল্লাহ বুঝাইতে চাইছেন, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আল্লাহ বুঝাইতে চাইছে, আকাশ দেখ। আকাশ বুঝে না আসে তো সূর্য তো তোমাদের বুঝে আসে, কেননা বিজ্ঞান সম্মত দুনিয়া বিদায়। আমরা সবাই বিজ্ঞানের পিছে দৌড়াইতেছি, বিজ্ঞান সম্মত দুনিয়া বিদায়। আমাদের বিজ্ঞান বলে দিছে আমাদেরকে দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। হায়, মাঝে মাঝে আমার বিজ্ঞানকে প্রশ্ন করতে মনে চায়, এত বড় ফিতা তোমাদের কাছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ মাইপা বইলা দিলা, তো আকাশটাও একটু মাইপা বইলা দাও না, কতটুক লম্বা, কতটুক পাশ। এত বড় ফিতা তোমাদের কাছে, দুনিয়ার থেকে সূর্যটা 13 লক্ষ গুণ, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। তাইলে এত বড় ফিতা যখন তোমাদের ফিতা, বোঝেন তো? এত বড় ফিতা যখন, তো আকাশ মাইপা বলো না কতটুক আকাশটা। না না, এটার বলার ক্ষমতা রাখে না। আল্লাহ বলে তোমাদের মাথার ভিতরে আকাশ ঢুকবে না, সূর্য তো কিছু ঢুকলো মাথার ভিতরে, বিদায় সূর্যের দিকে তাকাও আর তার কিরণকে দেখো। সূর্য কম ঢুকছে, সমুদ্র তো এর চেয়ে একটু বেশি ঢুকছে তোমাদের মাথায়, সমুদ্রের তথ্য তোমাদের কাছে অনেক বেশি। বিদায় উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিক, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো এবং তরঙ্গমালা দেখো, পাহাড় দেখো আর দৃঢ়তা দেখো, জমিন দেখো আর প্রশস্ততাকে দেখো। সব আমার বাধ্যতার নিদর্শন বহন করে আমি সবগুলাকে বাধ্য করছি। আকাশের সামনে মানুষ তুমি কিছু না, সূর্যের সামনে তুমি কিছু না, সমুদ্রের সামনে তুমি কিছু না, পাহাড়ের সামনে তোমার কোনো মাত্রা আসে না, জমিনের সামনে তুমি কিছু না। তোমাকেও ইচ্ছা করলে বাধ্য করতে পারতাম, আমি বাধ্য করব না, আমি তো তোমাকে বুঝাবো। বিদা আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, মানুষের ব্রেন তৈরি করতে চাইতেছেন, মানুষের ভিউ তৈরি করতে চাইতেছেন, ধারণা তৈরি করতে চাইতেছেন। আল্লাহ বলতেছে শূন্য দুনিয়া শূন্য করব। এইখানে তারও থাকার সুযোগ নাই, কেউ থাকতে পারবে না, এটাই সত্য। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, ওসি সে সিকंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। ও সাতকের মানুষ, ইতি সবার হবে, শুধু স্মৃতি থেকে যাবে।
ইতি আমাদের সবার হবে, ইতি ইতি বোঝেন? ইতি আমাদের সবার হবে, থাকবে শুধু স্মৃতি। কবির কথাই সত্য, শুধু স্মৃতি থেকে যাবে। বাংলাদেশও হাজারো স্মৃতি আছে, হায় হায় সোনার গাঁও আছে এই শাখা নাই। বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই, রাজবাড়ি আছে রাজা নাই। লালবাগ কিলা আছে যে বানাইছে সে নাই। আহসান মঞ্জিল আছে কিন্তু নবাব আহসানুল্লাহ নাই। শাহজালালের ঐতিহ্য আছে, স্মৃতি আছে, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাই নাই। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়া চিরদিন কারো জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা যার জন্য সমস্ত জগৎ তৈরি। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, যখন জান্নাতে যান, যাওয়ার পর মুহূর্তে জিজ্ঞাসা করছে মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে? আপনার নামের সাথে নামটা মিলায়া লেখা রাখছেন। আল্লাহ জিজ্ঞাসা করছে কোথায় দেখলা, কোত্থেকে জানলা তুমি? আল্লাহ জানেন, তারপরেও জিজ্ঞাসা করছেন। বলছে প্রথম দেখছি আরশে লেখা ইন্নানি আনাল্লাহ। কেন বৃত্তান্ত অনেক লম্বা। আদম আলাইহিস সালামকে বানাই আল্লাহ আরশের নিচেই রাখছিলেন। 40 বছর পর্যন্ত রু দেন নাই। ফেরেশতারা আসতো আর দেখতো আর উক্তি করতো। উক্তি কোন ফেরেশতা বলতো খলকুন জাদিদ, নতুন সৃষ্টি। তো এর আগে তো মানুষ দেখে নাই, নতুন সৃষ্টি। কোন ফেরেশতা বলতো খলকুন জামিল, বড় সুন্দর। তো সুন্দর হবে না কেন? যার হাতে, যার গায়ে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছে ওটা সুন্দর হবে না তো কোনটা হবে? কারিগর তো দেখতে হবে, কারিগরকে। আমরাও তো এক ফোঁটা পানির থেকে তৈরি, তাই না? এই জন্য আল্লাহ কোন জায়গায় বলছে ইবনা আদম মা কুনতা বিশাই। ও মানুষ, তুই তো কিছুই ছিলি না। আজকে যদিও জমিনের আধিপত্য আমাদের কাছে, প্রত্যেকের জায়গায় একটা পজিশন রাখে। পজিশন বুঝেন তো? পরিচয় রাখে, পরিচিতি রাখে, একটা ব্যক্তিত্ব রাখে, একটা স্থান রাখে, না রাখে না? নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, প্রত্যেকে কিন্তু তার জায়গায় একটা ব্যক্তিত্ব রাখে। মানুষ যখন সবকিছু পাওয়ার পরে আল্লাহকে হারায় ফেলে, আল্লাহকে ভুলা যায়। তা হাদিসে আছে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। হাদিসে কুদসি আল্লাহর বাণী। আল্লাহ বলে সবকিছু পাওয়ার পরে যখন আমার কাছ থেকে বিমুখ হয়ে যায়, আমাকে ভুলা যায়, আমাকে ছেড়া দেয়, তো নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে এসে ডাকতে থাকি আবদি, ও বান্দা, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশতের আবরণ কে চড়াইলো? বল কে? আল্লাহই জবাব দেয়, আল্লাহই প্রশ্ন করে হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে? বল, তোদের বিজ্ঞান আর শিজ্ঞান, তোদের টেকনোলজি আর ফেকনোলজি কে ক্ষমতা রাখে? বল। আল্লাহ নিজেই জবাব দেয় লা ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, আমি ছাড়া কেউ ক্ষমতা রাখে না। তারপরে আগে আল্লাহ বলতে থাকে ইয়ামুন্নু আলাইনা, আল্লাহ আমাদের উপরে ইহসান জিতলাইতে থাকে। যখন আমরা হারায় যাই, আল্লাহকে ভুলা যাই, নিয়ে যাইতেছি আমি আপনাদেরকে ওই দিকে, যখন আল্লাহকে ভুলা যায় তো আল্লাহ আয়েশা ইহসান জিতলায়, আল্লাহ আয়েশা নিয়ামতকে স্মরণ করায়। এই জন্যই হুকুম ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতকে স্মরণ করায়। আমি কি তোকে পয়দা করি নাই? কে তোর উপরে গোশতের আবরণ চড়াইলো? এরকম নিখুঁত ভাবে, এত সুন্দর ভাবে চড়াইলো যে আল্লাহ নিজেই আবার সিল মারতেছেন অত্তিন ওয়াজ্জাইতুন অতুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ নিজেই বলতেছে কসম, ও মানুষ কসম খায়া বলতেছি, আল্লাহর কসমের প্রয়োজন ছিল না, তারপর আল্লাহর মতো সত্তা কসম খাইতেছে। ও মেরে আজিজ, ও আপনার চেহারা আয়নার সামনে আপনার পছন্দ না হইতে পারে, আপনার কাছে খারাপ মনে হইতে পারে, কিন্তু সৃষ্টির ভিতরে আপনার চেয়ে সুন্দর কেউ নাই, এটা ভাবেন। কেননা মালিক কসম খায়া বলতেছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। আল্লাহ বলে মান কাসা আলাইহি লাহমা,
তারপরে আল্লাহ জিজ্ঞেস করে আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোরে বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আজকে তোর শিক্ষা উপাধি লিখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায়, সার্টিফিকেটের গাঁটটি তোর কাছে, তুই বলতেছিস তুই ডক্টরেট ফক্টরেট এই সেই। আল্লাহ বলে শিক্ষা কে দিল তোকে? তারপরে আল্লাহ বলে আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরে অসহায় কিরকম ছিলাম। তো আল্লাহ বলে যখন মার পেট থেকে আসছিলি তুই, ফালা আলাকা সিন্নুন তাক্তা, আজকে তো সব কিছু হাড্ডি মাড্ডি সব কিছু চাবায়া সব পাউডার করে ফেলো। মার পেটের থেকে যখন আসছিলা, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, বাক দাঁত জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল তুমি ভালো মন্দ বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরতে পারতে না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলতে তুমি পারতে না। ফাকাত তাতাহাররাক, তুমি নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। আল্লাহ বলে তোকেই তো আমিই পালছি না। তারপর আল্লাহ তুলা ধরে চিত্র কিভাবে পালছি, জাল তুলাকা হানানা, আল্লাহ বলে তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, গরিব হোক আর ধনী হোক, রাজা হোক আর প্রজা হোক। হয় হয় কেমনে যে বুঝাবো আপনাদেরকে, হাত্তাকে এই পর্যন্ত যে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আহা যাইতেছি আমি ওদিকে নিয়া। আল্লাহ বলে তোমার জন্য ভালোবাসার চাল বুনছি আমি, ধনী হোক আর মা বাবা গরিব হোক, তোমার জন্য অস্তিত্বের অনুমতি হইতে দেরি, আমি তোমার জন্য ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। সবার দিলে, আপন জনদের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে, এরকম ঢেউ মা অবর্ণনীয় কষ্ট। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, মা 10 মাস যে কষ্টকে সহ্য করে, লাউ উলকিয়া, যদি কোনো রূপ দেওয়া যেত, যান্ত্রিক রূপ, টেকনোলজির মাধ্যমে যদি কোনো রূপ দেওয়া যাইত এই ব্যথাকে, এই যন্ত্রণাকে, এই কষ্টকে, সুম্মা উলকি আলাল জিবাল, কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করা হতো, ইমাম গাজালি লেখেন লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা হাসি মুখে সহ্য করে। মাকে যদি বলা হয় এত কষ্ট তারপরে মুস্কি হাসি কেন, তো মা জবাব দেয় কলিজার টুকরার চেহারা দেখতে দাও, দেখতে দেরি বলতে দেরি হবে না। আল্লাহ বলে এই ভালোবাসা কে পয়দা করছে? তারপরে আল্লাহ মাত্রা বয়ান করতেছে, ভালোবাসার মাত্রা কতটুকু। আল্লাহ মাত্রা বয়ান করতেছে, ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতেও দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতেও দেই নাই। কি সত্য না মিথ্যা? হ্যাঁ মিলে, আল্লাহর কথার সাথে মিলে, সত্য তো। হ্যাঁ মা বাবার খাওয়া আসে, বাচ্চা না খাইলে। আল্লাহ বলে খাইতে দেয় নাই। আসছি জাগামতে, হাসান হুসাইন যখন কাঁদতো আর চিৎকার কান্না যখন আল্লাহর রসুলের কানে আসতো, তো ছুটে চলে যেতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাকে কাঁদায়ও না, যদি এরা কাঁদে তো আমি সইতে পারি না। তো আল্লাহ আরেক জায়গায় বলতেছে, এই জায়গায় আল্লাহ বলতেছে, শোন 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 শোন, তুই দুনিয়া আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। আল্লাম তো কাল বুকা, তুই আসতে দেরি, আমি কানে কানে কান্না শিখাইতে দেরি করি নাই। তুই আইসে চিৎকার দিস, তো শুধু ওটা কান্না ছিল না, আল্লাহ বলে ওটা জাদুর বাঁশি ছিল, জাদু ছিল, জাদু জাদু। তো আল্লাহ নিজেই বলে, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মা দৌড়ায়, বাবা দৌড়ায়, নানা শাইখুল হাদিস, পীর, ওলি, গৌস, কুতুব, আরে দোজাহানের বাদশাহ যখন দৌড়াইতেছে তো আর কে আছে? ঠিক না? হ্যাঁ আল্লাহ বলে জাদু ঘোড়া দিছি কান্নার ভিতরে, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, সব তোর দিকে দৌড়াইছে, কান্নার আওয়াজ শুনতে দেরি, দৌড়াইতে দেরি করে নাই।
আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগকে আমি জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারে না আর আনতে পারবে না। তোর মাকে যদিও ভেজাল খাওয়াইছে, সারা দুনিয়া ভেজালে ভরা, সারা দুনিয়া ফরমালিনে ভরা, সারা দুনিয়া হাইব্রিডে ভরা, সারা দুনিয়া রাসায়নিকে ভরা, তোর মাকে খাওয়াইছে, কিন্তু তোর মার বুকের দুধে আমি ছোঁয়া লাগতে দিই নাই। ছোঁয়া লাগে না? লাগে না? ছোঁয়া লাগে ভেজালের? মার দুধের ছোঁয়া আজ পর্যন্ত ভেজাল পাইছে কেউ? না 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 না। আল্লাহ বলে আমি খালিসান, পিওর। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি রব গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ফ্রিজিং করতে দেরি করি না, ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে তোকে আমি পালছি। একটা দিন আসছে, আইন তান্দর, চক্ষু এখন দেখতে শুরু করছে, উদুনুন তাসমা, কান শুনতে শুরু করছে, লিসান তান্তিক, জবান ভাঙ্গা ভাঙ্গা বলতে শুরু করছে। বাচ্চা ভাঙ্গা ভাঙ্গা কথা বলে না, বলতে শুরু করছে। ইয়া তাফতিশ, হাত ধরতে শুরু করছে। রিজলুন তামশি, পাও চলতে শুরু করছে। আকলুন তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝতে শুরু করছে। কলবুন তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে। আস্তে আস্তে তোকে আমি শিক্ষা দিতে শুরু করছি। তোকে শিক্ষা আমি দিছি, আমি কেউ না। আমি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ বলে আমি তোকে শিক্ষা দিছি, আস্তে আস্তে আমি শিক্ষা দিছি। তোর প্রথম ওস্তাদ আমি, অন্য কেউ না। আল্লামাল ইনসানা বিল কালাম, তোকে আমি হাতে কলমে শিক্ষা দিছি। আস্তে আস্তে একটা দিন আসছে, মানুষ ও সাতকের মানুষ আমি লম্বা করব না। একটা দিন আসছে, আল্লাহ বলে তারা সিন্নুক, তোর বয়স বাড়ছে, অষ্টাদদাত আজুদুক, তোর হাড্ডি মাংস শক্ত হয়েছে। তিরতাবিল মাআসি, তখনই তুই আমার নাফরমানির ভিতরে ডুব দিছস, তখনই তুই আমাকে ভুলা গেছস, তখনই তুই আমাকে ভুলা গেছিস। মা যালিকা ইদা সাআলতানি আতাইতুক, তারপরও যখন তোর প্রয়োজন হয়েছে সবার আগে আমি দৌড়ে আসছি। আমি আল্লাহ দৌড়ে আসছি। এই জন্য আরেক রিওয়ায়াতে আল্লাহ নিজেই বলতেছেন, আযকুরুকা মা যালিকা তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তারপরও তুই আমাকে বলিস কি করে? বল আমাকে কি করে বলিস? আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে স্মরণ করি। সাতকের মানুষ বুঝবেন কি বুঝবেন না জানি না, 24 ঘন্টা আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিই। আপনাদের বিজ্ঞান বলে, আপনাদের বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাইতেছি। বর্তমান তো বিজ্ঞানের যুগ। আপনাদের বিজ্ঞান বলে, শিক্ষা বলে, জেনারেল শিক্ষা বলে 24 ঘন্টায় 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। প্রত্যেকবার ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার প্রত্যেক ব্যক্তির জন্য বলে উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, ছাড়, ছেড়া দে, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যেই সময় সীমা রেখা আসবে তোকে হুকুম দিব আমসিক, বন্ধ কর। ওই সময় টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। ও মেরে দোস্ত, আপনি বলেন রোগে আর শোগে মরে? না না, এটার পিছনেও কাহিনী আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ রূহ নেওয়ার জন্য নির্ধারণ করেন, তো মালাকুল মউত বলতেছিলেন, আল্লাহ তোমার হুকুমের বিরুদ্ধাচরণ তো করা যাবে না, আমি তো নিয়ে আসবো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে প্রশ্ন, মানুষ আমাকে গালি বানাবে, গালি শুধু আমার আলোচনা করবে, যেই বেটার কোনো কাজ নাই, খালি আমাদের ছাতকে ঘুরতে থাকে আর ডেলি কাউকে না কাউকে উঠে আনিয়া যেতে থাকে। তো আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই। সাআজআলু লিল মাউতি সাবাবা ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, আমি মৌতের কারণ বানায় দিব, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম কেউ নিবেই না। সারা দিন মিডিয়া আলোচনা, করুণা 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 করুণা, করুণায় মরে যাইতেছে। আরে করুণায় মরতেছে না মালাকুল মউত নিয়ে যাইতেছে? হ্যাঁ, ওনার নাম তো একবারও মিডিয়ায় আসে নাই। আসছে? আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেম এটা। প্রতিদিন শ্বাস নেই, 24 ঘন্টা সুরক্ষিত করে। আল্লাহ বলে তোকে আমি সুরক্ষিত করি। তুই যখন ডাকস
ইদা সাআলতানি আতাইতুক, তুই যখন ডাকস তো সবাই চাস, তো সবাই আমি দৌড়ে আসি। হায় হায় হায়, কেমনে যে বুঝাবো সাতকের মানুষগুলাকে। মজদুর, এক হাদিসে কুদসি, মজদুর মানুষগুলা, পেশাজীবী মানুষগুলা, মজদুর বুঝেন? মজদুর, হ্যাঁ, শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরে আসে সারা দিন পরিশ্রম করার পরে, শ্রম পেশার মানুষগুলা শ্রম দিয়া, যারা শারীরিক শ্রম দেয়, এরা যখন রাত্রে বাড়িতে ফিরে আসে বিছনায় পিঠ রাখতে দেরি, আল্লাহ বলে আমি থাপ্পি দিয়া তোকে ঘুম পড়াইতে দেরি করি না। থাপ্পি বোঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায় আমি ঘুম পড়ায় দিই তোরে, সকালে আমি তোকে উঠায় দিই। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ মরতে চলছি, উঠাইলে উঠবো। আল্লাহ বলে আমি উঠায় দিই সকালে। আমি যদি না উঠাই, বিশ্বাস না হয় তো আসহাবে কাহাফকে দেখ, সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, 309 বছর আমি উঠাই নাই, ঋতু উঠাইতে পারে নাই, ক্ষুধা উঠাইতে পারে নাই, পিপাসা উঠাইতে পারে নাই, রাত দিনের পরিবর্তন উঠাইতে পারে না, আমি উঠাই নাই তো উঠাইতে পারে না। তোকে সকালে আমি উঠাই। আর কিভাবে উঠাই জানিস? তোকে আমি প্রতিদিন যেরকম চাঙ্গা হয়ে ওঠো সেরকম চাঙ্গা করে উঠাই, চাঙ্গা। তুই তো আসছিলি সারাদিন ব্যান চালায়া, সারাদিন রিক্সা চালায়া, সারাদিন শ্রম দিয়া, মাটি কাইটা, পরের বাড়িতে কাজ করা, বিকালে যখন ফিরছিস তো তোর শরীরটা চুর চুর ছিল, ভাঙ্গা গেছে, মনে হয় যে টুকরা টুকরা হয়ে গেছে, ক্লান্ত ছিলি। যারা প্রবাসে থাকে, রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছি, অনেক কাহিনী প্রবাসের দেখি তো চোখে। প্রবাসে যারা থাকে সারা দিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে, তো কোনো দিন এমনও যায় যে ক্লান্তির কারণে ফ্রিজ থেকে খানা উঠায়া খাবে এই সুযোগও পায় না, আগে ঘুমায় নেয়, আগে ঘুমায় নেয়। যে ঘুমায় নেই আগে, তারপরে দেখা যাবে সকালে উঠা খাই কি খাই না। আল্লাহ বলে তুই যখন আছিস তো সকালে তোকে আমি চাঙ্গা করে উঠাই। চাঙ্গা বোঝেন তো? প্রতিদিনের মতো সবল করে উঠে। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। কিন্তু তুই হায় 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 হায়, তুই আমাকে ভুলে গেলি। আল্লাহ এক জায়গায় প্রশ্ন করে, তুই আমাকে কিভাবে ভুললি বল? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চোখ আছে তাকে কি করে ভুললি? 24 ঘন্টা তো আমি সুরক্ষিত করি। তারপরে আল্লাহ আল্লাহ বলতেছে, আমি যদি সুরক্ষিত না করতাম লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলে দোষে নিয়ে যেত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু পারে না কেন জানো? আমি সুরক্ষিত করি এই জন্য। চলেন ওই হাদিসও শুনে নেন। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন মাটি বলে আল্লাহকে, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ জিজ্ঞেস করে, কেন এত রাগ, কেন নিবা, কারণ কি? তো বলে ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। কার নাফরমানি করেন? কার নাফরমানি? হ্যাঁ, এই মজমায় বহুত লোক পাওয়া যাবে। এশার ওয়াক্ত হয়, এশারের নামাজ হয়ে গেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত হয়ে গেছে, এই মজমায় আছে, ওয়াজ শুনতে আসছে, কিন্তু নামাজ পড়ে নাই। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখতেছে, বুঝানোর জন্য বলতেছে। কে ডাকছিল 5 ওয়াক্ত? কে ডাকে? কে ডাকে? হ্যাঁ, আল্লাহ কে? হায় হায়, সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক যদি ডাকে আপনাকে আদর করা, স্নেহ করা, তাহলে তো আপনার খুশির সীমানা থাকে না, ঠিক না? হ্যাঁ, এইটা তো সত্য, ঠিক না? লঙ্গির পর্যন্ত খবর থাকে না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার একজন পদস্থ লোক ডাকলে, আর আল্লাহ ডাকতেছে, আল্লাহ খালি হাতে ডাকতেছে না, সম্মানের মালা নিয়ে ডাকতেছে, সম্মানের মালা। আমি হাদিস দিতেছি, হাদিস, সম্মানের মালা নিয়ে ডাকতেছে। এই জন্য হাদিসে আছে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের, যে আমার ঘরের দরজায় পা রাখবে, আমি আল্লাহর জন্য জরুরি তাকে সম্মানের মালা পরায়া ফেরত দেই, আর আগে ফেরত না দেই। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের,
আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে আমার উপরে ওয়াজিব, আমার উপরে কর্তব্য, আমার উপরে জরুরি, আমি তোকে মালা পরায় ফেরত দেব। কিসের মালা? কিসের মালা বলেন না? সম্মানের মালা। কে পড়াবে? আল্লাহ। কে? কোন আল্লাহ? দুনিয়ার একটা পদের মালিক? সামান্য একজন এমপি, সামান্য একজন মন্ত্রী, সামান্য প্রধানমন্ত্রী? আল্লাহ কে? যে আমাকে এক বিন্দু পানির থেকে তৈরি করছে, যে আমাকে রূপ দিছে, ব্যক্তিত্ব দিছে, সবকিছু যার কন্ট্রোলে, হাজারো অগণিত সিফাতের পদের মালিক যিনি, 99টা তো আমাদেরকে খালি জানায়া দিছেন। 99টা আল্লাহর গুণ না, আল্লাহ অগণিত গুণের মালিক। যেরকম আল্লাহর কোনো সীমানা নাই, আল্লাহর পদেরও কোনো সীমানা নাই। 99টা তো আমাদেরকে জানাইছেন। ওলামা বসা আছে, জিজ্ঞাসা করেন রহমান, এটার ব্যাখ্যা দিয়া সারা জগৎ সমগ্র সৃষ্টি মিলা ব্যাখ্যা দিল, 100 ভাগের 1 ভাগও দিতে পারবে না। আল্লাহ কত বড় রহমান! 99টা শুধু জানাইছেন। রহমান জানাইছেন, রহিম জানাইছেন, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المالي الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। কয়জন যায় নামাজ পড়তে? হায় হায়, সাতকের মানুষ কুদরতি পাও বিছায়া ডাকে, কুদরতি পাও বিছায়া। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সিজদা করি আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দে, কুদরতি পায়ে, পায়ে রাখে, পায়ে। হায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিল, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছিল, মুসা সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে, আমার বন্ধুর উম্মত আসতেছে। মুসা আমার বন্ধুর উম্মত, উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে, আমার সাথে কথা বলবে। কথা হ্যাঁ, তুমি তো দিনে একবার বলো, সীমা রেখা দেওয়া আছে, একবারের বেশি 2বার বলার অনুমতি হয় না। যতটুক আমি বলতে বলি অতটুক বলো। আমার বন্ধুর উম্মত সামান্য সময় ছাড়া 24 ঘন্টা খোলা, যখনই মনে চাবে আমার সাথে কথা বলবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা তুরিদু আন তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি যখন চাও আল্লাহর সাথে কথা বলতে, ফাল তুসাল্লি, তুই নামাজে দাঁড়ায়া যা। নামা আল মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আমার বন্ধুর উম্মত কথা বলবে। কিন্তু মুসা শোনো, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওরা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু আমার বন্ধুর উম্মত যখন কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সব পর্দা উঠে যাবে। এই জন্যই মানুষ যখন সেজদায় যায়, তা আল্লাহ চিৎকার দিয়ে বলে, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা পর্দা। তো জিজ্ঞাসা করে, আল্লাহ কেন পর্দা সরাবো? সরা কেন? বলে, ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। হায়, সাতকের যুবক তো জানি না সেজদায় কি আছে, ঠিক না? জানো তোমরা সেজদায় কি আছে? সাতকের যুবক তো জানে না সেজদায় কি আছে। যদি সাতকের যুবক জানতো সেজদায় কি আছে, হায় নামাজি যদি জানতো সেজদায় কি আছে, তো আমি ফেরেশতাদের রিওয়ায়াত বলতেছি। ফেরেশতাদের রিওয়ায়াত আছে, হাদিস আছে, ফেরেশতাদের হাদিস। ফেরেশতারা বলে, মানুষ যখন সেজদায় যায় তো
তো ফেরেশতারা পিছের থেকে চিৎকার দেয় আর বলে লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, হয় নামাজি যদি জানতো কার সাথে কথা বলতেছে এখন, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওকে কেউ সিজদার থেকে উঠাইতে পারতো না। ও তো জানে না কাকে সিজদা করতেছে। যুবক তো জানে না সিজদার দাম। চলো সাতকের যুবক, তোমাদেরকে আসছি যখন শুনাই দেই, সিজদায় কি রাখা আছে তুমি জানো না। যদি জানতা, হায় হায় আজান হইতে দেরি, যুবককে কেউ ধরে রাখতে পারতো না। ও তো সবার আগে মসজিদে ছুটতো। কেননা যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তোমার মর্যাদা দুনিয়ার কেউ দিতে জানে না। দুনিয়ার অতক্ষণ দিবে তোমার মর্যাদা, স্বার্থ সংযুক্ত আছে যতক্ষণ, স্বার্থ শেষ তোমাকে দাম দিবে না। আর যদি জানে যে তুমি পথের কাঁটাও হইতে পারো, তুমি কাবাবের কাঁটাও হইতে পারো, রাস্তায় প্রতিবন্ধক হইতে পারো, বাধাও সৃষ্টি করতে পারো, তাইলে তোমার মার এক মার সন্তানও যদি তুমি হও, একক সন্তান, তো তোমার মা বাবার বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার নূতন স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করবে না। তোমার ছোট্ট একটা বাচ্চা, তাকেও এতিম করতে ওর কলিজার ভিতরে কাঁপবে না। এটা হলো দুনিয়াওয়ালারা। তোমার দাম দুনিয়াওয়ালারা দিতে জানে না, তোমার দাম তো দিতে জানে যুবক, তোমার বানানেওয়ালা রব। চলো দেখো কি দাম দিতেছে তোমাকে, বাকিগুলা বাদিয়ে দিলাম। সেজদায় যাইতে দেরি যুবক, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা জিজ্ঞাসা করতে দেরি করেন না। উনদুর ইলা শাব মাযা ইয়াফআল, এই যুবকের দিকে তাকা, কি করতেছে। সবকিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি পায়ে মাথা রাইকা বসে আছে। আল্লাহ চিৎকার দিয়া বলে মালাইকাতি, আমার ফেরেশতারা, ইন্নী উবাহি বিহি, ইন্নী উবাহি, আমি গৌরব করি তোমার, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন যুবক সুবহানা রাব্বিয়াল আলা বলে চিৎকার দেয় মনের থেকে, যখন বলে সুবহান রব তুই পবিত্র, আল্লাহ বলে আমি স্থির থাকতে পারি না, আমিও জবাব দেই সাব্বাহতানি ইয়া শাবাব, ও যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হয় না। সাব্বাহতানি সাব্বাহতুক, আমিও তোকে মাথা উঠানোর আগে পবিত্র করে দিলাম, তুইও পবিত্র। যখন আলা বলে আলা, আল্লাহ তুই মহান, তো আল্লাহ বলে আলাইতানি, তুই আমাকে মহান বললি আর তুই মহান হবি না, এটা হইতেই পারে না। আলাইতানি ফা আলাইতুক, আমিও তোকে মহান করে দিলাম। মালিককে যদি জিজ্ঞাসা করি, মালিক তুমি কিরকম মহান করলা একে, তো আরেক হাদিসে আল্লাহ বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা আজান দিতে দেরি, আমার পায়ে এসে পড়তে দেরি করে না, ওই যুবকরা যদি না থাকতো যারা আমার ভয়ে লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে, আমার ভয়ে যারা জান্নাতের শখে, জান্নাতের আগ্রহে, ও যুবক তোমরা তো জান্নাত চিনোই না, তোমরা তো জান্নাত চিনোই না। হায় হায় কি রাখা আছে জান্নাত, কোথায় যৌবন লুটাইতেছে যুবক, কি চাও দুনিয়ায়, সব জান্নাতে রাখা আছে। সময় নাই তোমাদেরকে আমি জান্নাত শোনাই। হায় হায় কি রাখা আছে, ডিস্কো চাও। আজকে এই মজলিস জান্নাতে, এরকম গানের মজলিস জান্নাতে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আন তাসমাউল গিনা, তোমরা গান শুনতে চাও? তো জান্নাতীরা বলবে বালা ইয়া রাব্বানা, আল্লাহ শুনতে তো চাই। তো আল্লাহ রেজওয়ানকে বলবে রেজওয়ান লাগাও স্টেজ, লাগানো হবে স্টেজ, ডাকা হবে জান্নাতীদেরকে। প্রথম আল্লাহ বলবে মালাইকাতি, ও আমার ফেরেশতারা তোমরা শোনাও। যখন ফেরেশতারা শোনানো শেষ হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, জান্নাতীরা বললে আল্লাহ আমাদের ধারণা নাই, এর চেয়ে সুন্দর হইতে পারে, এর চেয়ে সুন্দর তো আমরা কখনো শুনি নাই, বিনা আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর হইতে পারে, যদি থাকে তো শোনা। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর। মানুষ জান্নাতীরা বলবে দাউদি আওয়াজের উপরে তো কোনো আওয়াজের তথ্য আমাদের কাছে নাই, এর চেয়ে সুন্দর আবার কি হবে? তো আল্লাহ বলবে শুনবা, বলে যদি থাকে তো শোনা। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? বলবে আল্লাহ সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল বাশার,
সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, মানব জাতির মুকুট, মানব জাতির সর্দার, সৃষ্টির সর্দার, দুজাহানের বাদশা, কিয়ামতের বাদশা, উনি শুনাইছে এর চেয়ে সুন্দর কি হবে? বলবে শুনবা? তা আল্লাহকে বলবে যদি থাকে, তা আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, রিজওয়ান সরা পর্দা। হায় হায় সাতকের মানুষ বলবে সরা পর্দা, যুবকরা সরা পর্দা। আল্লাহ নিজে বসবে, নিজে শোনাবে। হায় 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 দুনিয়ার ডিস্কো যুবক, তুমি 120 ফিট লম্বা হবে, 120 ফিট জান্নাতি, 60 হাত 120 ফিট লম্বা, সিনাটা 7 হাত চওড়া হবে, শারীরিক গুণ দিবে 10টা। কয়টা? আমি দুযোগের কথা বলতেছি না, শারীরিক গুণ 10টা। শুধু দৌড়ে চলে যাব। আলা তাউলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আর দিল সবার ভিতরে ফিট হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সবার গলার আওয়াজ হবে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি সবার ভিতরে থাকবে। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। কেমন হবে ওই দিন যুবক? বসে থাকবে টেক লাগায়া, দুইজন পায়ের কাছে, দুইজন মাথার কাছে সেবা করতে থাকবে হুর। মনে মনে আসবে হয় হয় হয়, দুনিয়ার গানের কথা মনে আসবে। ওইখানে মনে আসতে দেরি, ব্লুটুথ আর শেয়ার হিটে অন্যদের, ফেরেশতাদের, হুরদের, গেলমানদের, খাদেমদের দিলে যেতে দেরি হবে না যে মালিকের দিলে কি আসবে। সাথে সাথে বিবিদের দিলে আসবে। দুইজন পায়ে থাপ্পড় দিবে, দুইজন কাঁধে থাপ্পড় দিবে, আর বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা গান, গান শুনবি, দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি, তো দুইজন পায়ের দিক থেকে উঠবে, দুইজন মাথার দিক থেকে উইটা, 2 2 4 পাও, 4 4 8 পাও, ঝংকার দিবে। ঝংকার, ঝংকার বুঝো? হ্যাঁ, নুপুর থাকে না, ঘুঙ্গুরু, ঝংকার দিবে। প্রত্যেক ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে, 8 লক্ষ। পায়েরটা মাথার দিকে নাচতে নাচতে আসবে, মাথারটা পায়ের দিকে নাচতে নাচতে যাবে, আর গান শোনাবে। এইভাবে 40 বছর ডিস্কো চলবে, ডিস্কো। ও যুবক, কই যাও? আইনাল মাফার, কোথায় ভাবতেছ? কোথায়? জান্নাতে সৈকত আছে, সৈকত, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। হায় হায়, বাংলাদেশেও 2টা সৈকত, কক্সবাজার আর কুয়াকাটা। বেশি দেখলে এখানে জুতো দেখতে হয়, বেশি দেখলে। হুজুররা বুঝবেন না, যুবকরা বুঝে ফেলছে। ওইখানে যে বেশি তাকাইলে জুতা দেখতে হয়, জুতা, ঠিক না? কি বুঝছো তো আমার কথা, ঠিক না? হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে যায় না, যদি বারবার তাকায় তো উঠে জুতা দেখাবে, একবারে কালের মধ্যে মেয়েরা শেষ করে আলাম, ঠিক না? কিন্তু জান্নাতের সৈকতে গেলে জুতা দেখতে হবে না, শুধু দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। হ্যাঁ হ্যাঁ, যাদের বর্ণনা আল্লাহ রসুল দিচ্ছেন, যাদের বর্ণনা এতটুক মুস্ক দ্বারা হাঁটু পর্যন্ত, এতটুক আম্বর দ্বারা, এতটুক জাফরান দ্বারা, এতটুক কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলগুলো 120 ফিট হবে। কেমন হবে? আল্লাহ রসুল বর্ণনা দিছে, আঙ্গুলের পুর যদি দুনিয়াতে আজকে খুলা দেয়, তাহলে তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, যদি পাও খুলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে। লাউ বাজাদা সাবাতি আবহুর লাসারা আসবা, যদি 7 সমুদ্রে থুতু দেয়, তাহলে মধুতে রূপান্তরিত হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লা তাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। ওইগুলা রাখা আছে, ওইগুলা বাইদাজার বাইদা। এই জন্য হাদিসে আছে, প্রতিদিন জান্নাতি বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ ওয়া ইনতালিকু বিলা ইলা বাইদাখ। সকালে যাবে বাইদাজে, বিকালে যাবে বাইদাখে, এরকম ঘুরতে থাকবে, যাবে একটা একটা করে ধরে নিয়ে আসবে, আর বুকের সাথে লাগবে, আর লাইগেই বলবে আনা হুব্বু, আমি তোর ভালোবাসা, আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। আল্লাহ তোর জন্য আমাকে তৈয়ার করে এখানে ছড়ায় ছিটায় রাখছে। আবার মাঝে মাঝে বলবে এত দেরি করলি কেন?
কেন দেরি হলো? আমাদের যৌবন ফাটু ফাটু, কেন দেরি হলো? কোন দিকে দৌড়াইতেছো যুবক? কোন দিকে দৌড়াইতেছো বলো? আর আমি আগে বাড়তে চাইতেছি না। যুবক, তুমি জানো না তোমার সেজদায় কি রাখা আছে? ওই আল্লাহ ডাকে, আল্লাহ আল্লাহ ডাকে, যে কুদরতি পাও বিছায়া ডাকে, সমস্ত পর্দা উঠানোর জন্য ডাকে, সব পর্দা উঠায়া দেয়। কথা বহুত আগে চলে গেছে, অনেক আগে চলে গেছি আমি বাইরা। আজকে দুনিয়ায় বিরাজমান বটে, দুনিয়ার আধিপত্য আমাদের কাছে, কিন্তু একটা দিন অচিরেই আসতেছে, আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্যই আল্লাহ মানুষের ডিউ, মানুষের ব্রেন ওয়াশ করতে চাইছেন। আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চায় না। আল্লাহ বুঝাইতে চায়, বুঝো। ব্রেন ওয়াশ করতে চাইতেছে, আমাদের ধারণা চেঞ্জ করতে চাইতেছে, পরিবর্তন করতে চাইতেছে, আমাদের জেহেন ওয়াশ করতে চাইতেছে, জেহেন সাজি করতে চাইতেছে। আল্লাহ আমাদের মনোভাব তৈরি করতে চাইতেছে। এই জন্য আল্লাহ বারবার বুঝাইতেছে, ও মানুষ, ইয়া ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়া উন্নত বটে, তোমরা উন্নত হয়ে বিদায় পাগল হয়ে যাও না, মাতাল হয়ে যাও না, হারায়া যাও না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে বলছে, শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা, যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন আমার থেকে তোকে দূরে সরায় না দেয়, আমার মাঝে আর তোর মাঝে যেন পর্দা না দিয়া দেয়। ও যুবক, ও যুবক, তুই হারায় যাস না। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। আল্লাহ সতর্ক করতে চাইতেছেন, আল্লাহ ব্রেন ওয়াশ করতে চাইতেছেন। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। লম্বা কথা কোনো জরুরি না, কিন্তু বুঝে আসলে এতটুকুই যথেষ্ট। মেরে আজিজও চলে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু এই ছোট্ট জীবনটাকে বানায় নিয়ে যেতে হবে, কাটায় গেলে চলবে না। যেমন আল্লাহ চান, যেমন আল্লাহ রসুল চান, যেমন আল্লাহ চান, যেমন আল্লাহর রসুল চান। সিলেটি সব তো আর লন্ডনই না, ঠিক না? সিলেটের মানুষ বলতে সবাই তো আর লন্ডনই না, ঠিক না? সিলেটের মানুষ বলতেই তো সবাই আমেরিকান না, ঠিক না? আপনাদের সিলেটের বিরাট বড় কমিউনিটি আছে আমেরিকাতে। হ্যাঁ, মিশিগান গেলে বোঝা যায়, ডেট্রয়েট পুরাটাই মনে হয় না বাংলাদেশে আছি, মনে হয় সিলেটে আছি। সিলেটে সব জায়গায় সিলেটি মাঠ, যেইখানে যাবেন সব সিলেট আর সিলেট, ডেট্রয়েট। শোনা বলতেছি না, চোখে দেখা বলতেছি। প্রতি বছর যাওয়া হয়তো, এর জন্য বলতেছি। সিলেটের সব মানুষ তো আর ধনী না, গরিবও আছে, ঠিক না? আপনি গরিব, তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। এটা দুনিয়ার খেলা, দুনিয়ার রীতি। কেউ উপরে, কেউ নিচে, কারো একতলা, কারো 10 তলা, কারো একতলা, কারো দোতলা, কারো দোতলা, কারো 3 তলা, কারো 3 তলা, কারো 4 তলা। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আল্লাহর সিস্টেম, কাকে নিচে, কাউকে উপরে, কাউকে গরিব, কাউকে ধনী, এটা কোনো বিষয় না আল্লাহর কাছে। কিন্তু আজকে যদি সাতকের গরিবও, আমি যা বুঝাইতে চাইতেছি তা যদি বুঝলো, আর এই ছোট্ট জীবনটা 60-70 বছরের জীবনটা যদি গড়লো, আজকে দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতে, কয়েকটা শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। আধিপত্য বুঝেন তো? দুনিয়ার রাজত্বটা কয়েক শ্রেণীর হাতে, ঠিক না? সবার হাতে তো না। হ্যাঁ, বোঝেন আমার কথা, ইশারা বোঝেন? হ্যাঁ, কয়েক শ্রেণীর হাতে। কিয়ামতের রাজত্ব হবে শুধু এক শ্রেণীর হাতে। কে জানেন? ওদের হাতে হবে, যাদের সাথে হাসর করার জন্য আল্লাহর রসুল হাত উঠায় দোয়া করতেছে, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গরিবদের সাথে উঠায়েন। কিয়ামতের আধিপত্য, রাজত্ব গরিবদের হাতে, গরিবদের। যদি গরিব ছোট্ট জীবনটাকে গড়া যেতে পারে, চলেন হাদিস নিয়ে আসি। কিয়ামতের দিন গরিবদেরকে, ওই গরিবদেরকে ডাকা হবে যারা জীবনটাকে গড়া গেছেন। ফেরেশতারা বলবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাবিল্লাহ না, ওই কির হিসাব রে, ওই কির হিসাব, বাগেন থেকে। এমনি তো দুনিয়ায় জ্বলতে জ্বলতে আইছি, দুনিয়ায় জ্বলতে জ্বলতে আইছি না?
নুন আনছি পান্তা শেষ, পান্তা আনছি নুন শেষ, 1 তারিখে পাইছি 20 তারিখে শেষ, বুঝছেন তো না? বুঝেন নাই কি? বেতন 1 তারিখে পাইছে 20 তারিখে শেষ, ঠিক না? মাথা ডাকলে পাও খুলে যেত, পাও ডাকলে মাথা খুলে যেত। জানি না এই সাতকে আছে কিনা। বহুত লোক দুনিয়াতে বাংলাদেশে পাওয়া যাবে, ঈদের দিন আসলে বাচ্চাদেরকে একটা নতুন কাপড়ও দিতে পারে না, বাচ্চাদের সামনে তো কাঁদতে পারে না, অন্তরালে যায় চোখের পানি জড়ায় জড়ায় কাঁদে যে আল্লাহ এরকম গরিব বানাইলা। সব বাচ্চারা নতুন কাপড় পরলে আমি বাপ হইলাম কেন? এরকম বহুত বাপ ভাবে, হয় আমি যদি মরেই যেতাম, আমার যদি বিয়ে না হইতো, আমি যদি বিয়ে না করতাম, আমার যদি বাচ্চাই না হইতো। আল্লাহ ঈদের দিন নিয়ে আসছো, বাচ্চাদেরকে একটা নতুন কাপড় দিতে পারতেছি না মালিক। জানি না এই মজমায় আছে কিনা, হবে এই মজমাও থাকবে যারা চোখের পানি ঝরায়। তো ফেরেশতাদেরকে বলবে বড় চইলা আসছি দুনিয়ার থেকে, গর্বত বড় জ্বালা। এটা যে পতিত হয় সে জানে গর্বত কাকে বলে, দারিদ্রতা কাকে বলে, ধনী বুঝবে না। তো ফেরেশতাদেরকে বলবে বহু জয়লা আসছি, আবার কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে মানহুম ওমা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে মাশারাল ফুকারা, এরা সব ভিক্ষুকের দল, হিসাব দিতে চায় না, এদের বুকে বলে বড় চালা, এই জন্য এরা হিসাব দিতে চাইতেছে না। দুনিয়ায় নাকি এরা জ্বলতে জ্বলতে কবরে আসছে, আজকে কিয়ামতের মাঠে এরা জ্বলতে বসছে, এদেরকে দাঁড়া করায় রাখা হয়েছে, এরা হিসাব কিতাব দিতে চায় না। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো, এরা কেন দিবে না? কারণ কি, লজিক কি, যুক্তি কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কিসের হিসাব? মালই তো দেয় নাই, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ মাল নাকি দেন নাই, এই জন্য হিসাব দিতে এরা রাজি না। তো আল্লাহ চিৎকার দিয়া বলবে সাদাকু ইবাদি সাদাকু মাশারাল ফুকারা, গরিবরা সত্য বলছে, মা তাইতুহুমুল মাল, এদেরকে মাল দেই নাই। এরা শুনবে, যখন আল্লাহর জবাব শুনবে আল্লাহ বলবে সাদাকু, ওই দিন আরবি সবাই বুঝবে, আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। সারা দুনিয়ার ভিক্ষুক একজোট হয়ে যাবে, চিৎকার দিবে, স্লোগান আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, হিসাব কিসের রে, আল্লাহ তো মালই দেয় নাই। ফেরেশতারা বলবে আল্লাহ গরম কিয়ামতের মাঠ, কি শুনাইলেন আপনি? এ তো মাথায় উঠে আনিছে কিয়ামতের মাঠ, চিৎকার দিতেছে, কি করব? আমি সংক্ষেপে করতেছি। আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বলে দাও এদেরকে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতে। তামাত্তাউ 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে চাইতে যাই। চলে আসছি আমি জায়গায়, আসেন, ছোট্ট জীবনটাকে গড়তে হবে, কাটায় গেলে চলবে না। গড়লে দাম পাওয়া যাবে, না গড়লে দাম পাওয়া যাবে না। যে গড়বে সে দাম পাবে। হাজারো ইতিহাস রয়ে গেছে, যারা গড়ছে তাদের দাম। আমি চোখে দেখা মানুষ, তো আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি। বিদায় আমার অনুভূতিটা একটু অন্যরকম, সুর আমার কাছে নাই, তো আপনাদেরকে কাঁদাবো কিভাবে? হায় হায়, আমি নিজেই কাঁদতে জানি না, কোত্থেকে কাঁদবো। আর কাঁদতে এই জন্য পারি না, চোখের পানি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেছে, এখন আর চোখে মনে হয় পানিও তেমন নাই। নাইলে এত বড় মোটা চশমা আমি পড়তাম না, মোটা চশমা পড়াই বোঝা যায় চোখে পানি শুকায় গেছে। জীবনে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে হয় রাবেয়ার বাড়ি 6 বার দেখছি আমি, 6 বারই এই চোখে পানি ঝরছে, ইচ্ছা ছাড়া ঝরছে। রাবেয়া তুই কোথায়, আমার মা বোন কোথায়? রাবেয়া তুই কোথায়, দুনিয়ার নারীরা কোথায়? তুইও তো একটা নারী, আজকে তোর দেশের নারীদেরকে দেখলে পছন্দ হয় না, কালো, তুইও তো কালোই ছিলি, কৃত দাসী ছিলি, 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছিস, মরার আগে বিধবা হয়ে গেছে রাবেয়া। পুরা নতুন কাপড়ও জুটে নাই দাফনের জন্য, পুরান কাপড়ে রাবেয়াকে দাফন করা হয়েছে, তাহাজ্জুদের কাপড়ে। রাবেয়াকে নতুন কাপড় কপালে জুটে নাই। স্বপ্নে যখন দেখছে তো নূরের জগতে খেলতেছিল রাবেয়া, তো জিজ্ঞাসা করছে রাবেয়া কি মুআমেলা হলো, কি ব্যবহার হলো? জগৎ দেখা বোঝো না, জগৎ দেখা বোঝো না? বলছে রাবেয়া তোর গুদরি কই, পুরান কাপড় কই যেটা দিয়া পেঁচায় তোকে কাফন দিছি? বলছে ওই কাপড় আল্লাহ খুইলা ফারায় নূরের কাপড় পরায়।
হায় 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 হায়, ছোট্ট জীবনটা করেন, আল্লাহর কাছে দাম পাওয়া যাবে। নাইলে দুনিয়াতে কে কি কার কাছে কি, এটা আল্লাহর কাছে বিষয় না, আল্লাহর কাছে বিষয় না। বেলালের পাড়িও আমি 6 বার দেখছি। হায় 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 হায়, সাহাবা গরিবই ছিলেন, গণলে দেখা যাবে 1.25 লক্ষর ভিতর থেকে পড়াই দেখা হয়ে গেছে, 2-1000 হয়তো বাকি আছে। পড়ায় সাহাবার কবরই দেখা হয়ে গেছে। হাজারো সাহাবীর কবরের সামনে যে সেলুট দিতে বাধ্য হয়েছে। হায় সাহাবাই কেরাম, দুনিয়ার কিচ্ছু ছিল না। আল্লাহ ওয়ালাদেরকে দেখেন, দুনিয়ায় কিচ্ছু থাকে না এদের কাছে। জীবন গড়েন, গড়া উদ্দেশ্য, গড়লে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে, না গড়লে পাওয়া যাবে না। আপনার কে কি কার কাছে কি, এটা আল্লাহর কাছে বিষয় না। কার সম্পর্ক কি, 2-1টা উদাহরণ টানতেছি আপনাদের কাছে। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে আসিয়া কোনোদিন জান্নাতে যাওয়ার উপযোগী হতো না। আসিয়া কার স্ত্রী? হ্যাঁ, স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকাইতো নাই, স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইতো নাই, যত বড় কুতুব হোক। লুকাইতো আছে নাকি? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, আসিয়া কার স্ত্রী? বড় বুজুর্গ ফেরাউন, ঠিক না? কে কি ফেরাউন কে? হ্যাঁ, কাফের? আরে না মিয়া, কির কাফের? ফেরাউন হলো খোদারও বাবা। আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদারও বাবা, যে দাবি করছে, ঠিক না? এক কামরায় থাকে, এক বালিশে থাকে, এক লেপে থাকে, কোনো পার্থক্য, কোনো লঙ্গ লুকাইতো নাই। আসিয়া ভরণ পোষণ কার উপরে দায়িত্ব? ফেরাউনের উপরে দায়িত্ব, ফেরাউন বহন করতেছে। আল্লাহ যদি সম্পর্ক দেখতেন, তাহলে আসিয়ার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কি বলে ওলামায়ে কেরাম? এখনো কোরআন বলে ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী, এখনো কোরআন বলে যারাবাল্লাহু মাসালা ইমরাতা ফেরাউন, এখানে উঠান, এখনো বলতেছে। কিন্তু জান্নাত, আসিয়া মৃত্যুর আগে আল্লাহ জান্নাতকে টাইনা আইনা আসিয়ার চোখের সামনে ধরছে। আসিয়া জান্নাত দেখা খুশিতে 8খানা হয়ে গেছে, কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ বুঝছেন, আসিয়া হাসি দিল, আবার চেহারা মলিন হলো কেন? আসিয়া ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতে মজাও নাই। আমার রাজা তো জান্নাতে যাবে না, আমি জান্নাতে একা যায় করবোটা কি? তো আল্লাহ সান্ত্বনা দিছে পিছের থেকে, আসিয়া জান্নাত যখন দিছি রাজাও দিব। বলছে সেই রাজা কে? বলছে যার উপরে কারো রাজত্ব নাই, যার উপরে কোনো রাজত্ব নাই ওই রাজা দিব। তো বলে নাম বলেন। তা আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বাস, আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, এর চেয়ে কোটি গুণ মনে হয় আমাদের নবীজিকে পায়া হয়েছে। আমার দিল বলে, আমার দিল বলে, এটার একটা প্রমাণও আমার কাছে আছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সন্তানের এত বড় মর্যাদা, আমার সন্তানের এত বড় মর্যাদা। ওই হাদিস থেকে আমি বাহির হয়ে গেছি, এখন মনে উঠছে যে আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার নামের সাথে কার নাম মিলানো? তা আল্লাহ জবাব দিছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হইতো না। তা আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার সন্তানের আমাকে কি দিবেন? তা আল্লাহ বলছে আদম, জান্নাতে যাওয়ার পরে তোমাকে কেউ আদম ডাকবে না। তোকে কি ডাকবে? তোমাকে জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা আবু মুহাম্মদ বলে ডাকবে। আদম আলাইহিস সালাম খুশিতে 8খানা হয়ে গেছে, তাইলেই চলবে, আর লাগবে না। এই জন্য জান্নাতে কেউ আমরা আদম আলাইহিস সালামকে আদম বলে ডাকবো না, কি বলে ডাকবো? আবু মুহাম্মদ, মুহাম্মদের আব্বা। শুধু নাম পায়া খুশি হয়ে গেছেন, আসিও খুশি হয়ে গেছে। সম্পর্ক আল্লাহ দেখেন না। যদি সম্পর্ক দেখতেন তো আবু তালেব জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা দেখেন নাই, আমি আম্মা জানের কবর দুইবার দেখছি। আমেনার কবর আল্লাহ আমাকে দেখাইছেন। ওইখানে উঠার পরে যে চিত্র সামনে আসে, ওটা আপনাদেরকে আমি বর্ণনা দিতে পারবো না। ওই কিচ্ছু আমি বর্ণনা দিতে পারি না, আমি হারায়া যাই, নিজের ভিতরে নিজেকে ধরে রাখতে পারি না। 6 বছরের বাচ্চা, 2 মহিলা পাহাড়ের চূড়ায়, 2 মহিলার মাঝে একটা বাচ্চা। আমেনা চাঁদ দিয়া দিতেছেন, আল্লাহর কাছে চলে যেতেছেন।
6 বছরের বাচ্চা তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর। বুকে টাইনা নিয়ে বলছিলেন কুল্লু হাইয়িন মাইয়িতুন ইয়া মুহাম্মদ, ও বেটা প্রত্যেক জীবিতকে মরতে হয়, কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরাতন হইতে হয়, বিদায় বেটা আমি চললাম বলে জান দিয়া দিছেন। হায় হায়, মালিক কিভাবে সহ্য করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মার বুকের উপরে আয়মান বলেন, মার বুকের উপরে পড়ে চিৎকার দিতেছিল, মা 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 মা। হায়, কিয়ামত হলো না কেন? তু জাহানের বাদশা। আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন না, চিনি না আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, আমরা আমাদের নবীকে আমরা চিনি না। যদি চিনতাম তাহলে নবীর তরিকার জন্য ওয়াজ করতে হতো না। নবীকে যদি চিনতাম নবীর আদর্শের জন্য ওয়াজ করতে হতো না। নবীকে যদি চিনতাম নামাজের জন্য ওয়াজ করতে হতো না, কোনো বিষয়ের জন্য ওয়াজ করতে হতো না। যেই নবী হায় 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 হায়, আরো সে যে আমাদেরকে বলেন নাই, আরো সে গেছেন, হারায় যাওয়ার কথা ছিল, হারায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাজাল্লি দিয়েছেন আরশ থেকে তুর পাহাড়ে। আমি 3 বছর আগে তুর পাহাড় দেখতে গেছি। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছে আরশ থেকে। 40 দিন বেহুশ অবস্থায় ছিলেন মুসা আলাইহিস সালাম, 40 দিন। আমাদের নবীজি পাশে বসে আছে, পাশে। قاب قوسين او ادنى فدنا فتدلى فاوحى الى عبده ما اوحى, পাশে বসায় রাখছেন। যেই ওইখানে যে হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু জিজ্ঞাসা করছে বন্ধু কি চান? বলছে লা আসআলুকা বিনতি ফাতেমা, মেয়েকে চাইতে আসি নাই। ওলা আসআলুকা আম্মি আব্বাস, চাচাকে চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আল্লাহ বলে এইখানে উম্মত, কান্তা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি। উম্মত হারায় যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। হায় 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 হায়, উম্মত নবী ছিলেন। নিয়ে যাইতেছি, যদি আপনাদের সিনার ভিতরে দিল থাকে তো আমি নিয়ে যাইতেছি আগে আপনাদেরকে। তা আল্লাহ বলতেছে হাবিবি, বন্ধু, কসমতুল কিয়ামতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আমি জানি 312 জন রাসূল পর্যন্ত, 100 লক্ষ নবী পর্যন্ত কেউ উম্মতকে স্মরণ করবে না। আল্লাহ রাসূল চিত্র তুলে ধরছেন, কান্নি আনজুরু মুসা, আমি কিয়ামতের দৃশ্য সচক্ষে যেন দেখতেছি। মুসা আলাইহিস সালামের মতো নবী, যিনি রাসূল, নবী না শুধু রাসূল, যিনি কালিমুল্লাহ মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আল্লাহ আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা, লা আসআলুকা ইয়াউমা উম্মি, আমি মাকে চাই না। ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না। আসআলুকা নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জানি বন্ধু ওই দিন আপনি একা উম্মতি বলে চিৎকার দিবেন। এই জন্য আমি কিয়ামতের মালিক আমি বটে, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনাকে আমি কিয়ামতের বাদশা বানাইছি। সালতুতা শাফি তুশাফা, আপনি চাবেন আমি দিতে থাকব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। বন্ধু বন্ধু বন্ধু, হায় হায় হায়। শুধু এইখানেই তো শেষ না। ও সাতকের মানুষ, যেই নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় 9টা পরিবার যার এখনো বিদ্যমান, কারো ঘরে এক বেলার খাওয়া তো দূরের কথা, খাওয়া তো দূরের কথা, এক বেলা খাওয়া তো দূরের কথা, এক বেলা খাওয়া তো দূরের কথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, খাওয়া তো দূরের কথা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ক্ষুধার তাড়না, ক্ষুধার যাতনা এতটুকু ছিল, ঘরে বাতি জ্বালানোর তেলও ছিল না। যদি থাকতো তাহলে খিদার জন্য নিবারণ, খিদা নিবারণের জন্য ওইটা কি পানির মতো পান করে নিতাম। 9টা ঘর, হাসান হোসাইন আলী ফাতেমা, কারোর জন্য চোখে পানি না। লম্বা রেওয়ায়ত আমি শর্ট করতেছি। জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। হাদা মালাকুল মাউত, এটা ফেরেশতা মালাকুল মাউত দাঁড়ায় আছে, অনুমতি চাইতেছে, অনুমতি দিলেই বুকে হাত রাখবে আর বারবার বলতেছে ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? আল্লাহ অপেক্ষমান, আপনি কখন যাবেন? অনুমতি দেন না, বুকে হাত রাখি।
তো বলতেছে জিবরিল দিতে পারতেছি না, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলে সেটা কি? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে বুকে জড়ায় আমার পরে কে রাখবে? কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? আমার উম্মতকে পাহারা কে দিবে? চকিদারি কে করবে? আমার উম্মতের জন্য চোখের পানি কে ঝরাবে? তো আল্লাহ জবাব পাঠাইতেছেন, আল্লাহ জবাব পাঠাইতেছেন, হাবিবি লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে একা রাখবো না। ও ছাতকের মানুষ, ওই আল্লাহ ডাকে, ওই নবী ডাকে, ওই নবীর তরিকাকে আমরা আরে আমি আপনাদের বিরুদ্ধে না, আমাকে কেউ বিরুদ্ধে মনে করেন না। আপনি ফ্রান্স নিয়ে কাঁদেন, আরে আমার ঘরেই তো নবীর তরিকা দীক্ষিত, লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত। আমাদের ঘরেই তো নবীর তরিকা বঞ্চিত, আমাদের জীবনেই তো নবীর আদর্শ বঞ্চিত, নবীর আদর্শ লাঞ্ছিত, আমার সমাজেই তো নবীর আদর্শ ঘৃণিত, অবহেলিত। हाँ इस घर को आग लगी है इस घर के चिराग से। আমি কাকে নিয়ে কাঁদবো? আমি আপনাদের বিরুদ্ধে না, আমি আপনাদের সাথে একমত। কিন্তু সুযোগ কেন পাইছে? আমরা নবীর আদর্শ ছাড়ছি। যেই নবী চলেন আগে আপনাদেরকে শুনাই, আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, রেওয়ায়েত লম্বা, জিবরিল আমিন যখন পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, মাকামে মাহমুদে চলেন, তা আল্লাহর রসুল উঠবে, ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, বল আমার উম্মত কোথায়? যেই নবী কবর থেকে উম্মত বলতে বলতে উঠবে, যেই নবী মাকামে মাহমুদে বসবে না, ওলামাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ রসুল উঠবে, মাকামে মাহমুদে আসবে, চেয়ারে বসতে বলবে, চেয়ারে বসবে না, খালি হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসো না কেন বন্ধু, বসেন। দৌড়াবে কে? কানবে কে? কে যাবে পুলসিরাতের কিনারে? কে যাবে হাউজে কাউসারে? কে যাবে মিজানে? তিন জায়গায় দৌড়াবে কে? আমি বসলে বিনা, আমি বসবো না। হাত রাখছি এই জন্য যে আমি এটার মালিক, প্রমাণ দিতেছি। জিজ্ঞাসা করেন, বুখারীতে আছে। মেরে আজিজো, যদি সম্পর্ক বাঁচায় দিত, লম্বা হয়ে গেছে, আবু তালেব বেঁচে যেত। আপনারা আবু তালেবকে চিনেন না, আবু তালেবের ইতিহাস আপনারা পড়েন নাই, যে 6 বছর 6 মাস বয়স থেকে বাতিজাকে সিনায় রেখা পালছে, সিনায় রেখা। 6 বছর বয়সে মা মারা যায়, 6 বছর 6 মাসের দিন দাদা মারা যায়। আবু তালেব সিনায় পাতিজাকে উঠায়া, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়, যেদিন আল্লাহর রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন। ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। 44 বছর 10 দিন পালছে বাতিজাকে বুকে রেখা। আবু তালেবকে চিনেন না আপনারা? আবু তালেবের উপরে কেউ মক্কার আঙ্গুল উঠাবে আর ওই আঙ্গুল পাঞ্জায় থাকবে, পাঞ্জায়। এরকম ব্যক্তি মক্কায় জন্ম নেয়, আবু লাহাব হোক আর উতবা হোক আর সাইবা হোক আর আবু সুফিয়ান হোক, কোন সর্দার হোক, আবু জাহেলের উপরে আবু তালেবের দিকে আঙ্গুল উঠাবে, সাথে সাথে আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক। বাতিজার জন্য 4 বছর পাতা চাবাইছে, পাতা বুকে পালছে। যদি সম্পর্ক কাউকে বাঁচায় দিত, তাহলে আবু তালেব বেঁচে যেত। কেমন মনে করেন? কাকে পালতেছে? কাকে? কাকে? দুজাহানের বাদশাহ। সমস্ত নবীদের জন্ম জীবনী শুরু হয়েছে জন্মের থেকে মৃত্যুতে শেষ। আমাদের নবীর জীবনী যতদিন আল্লাহ আছে ওই থেকে শুরু, কিয়ামত পর্যন্ত না, জান্নাত পর্যন্ত না, চিরদিন চলতে থাকবে আমাদের নবীজির জীবনের না শুরু না শেষ। বিশ্বাস হয় না? আমাদের কোরআনও এটা নতুন কিতাব না, যতদিন আল্লাহ আছেন ততদিন থেকে আমাদের কোরআন আছে। বিশ্বাস হয় না? সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম রাখছেন আল্লাহ, একটা নাম ইয়াসিন। আল্লাহ 1000 বছর আগে তেলাওয়াত করছেন। তেলাওয়াত করে বলতেছি ইয়াসিন আল কোরআনিল হাকিম। বন্ধু, কোরআনে হাকিমের কসম। যদি কোরআন আগে নাই থাকতো তো আল্লাহ কসম খায় করতে। কোরআন আরো আগের থেকে, আমাদের নবীজি আরো আগের থেকে। যদি না থাকতো তো আল্লাহ এই কথা বলে কি করা, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা, বুঝা গেল উপস্থিত, বুঝা গেল আল্লাহর রাসূল তখনও আল্লাহর সামনে ছিল। বন্ধু, এই জন্য আল্লাহ কসম খাইতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। সমস্ত নবীদেরকে আল্লাহ এক সালাম দিছে, সালামুন আলা মুসা, শেষ।
সালামুন আলা ইব্রাহিম শেষ। নিজের বন্ধুর সালামের পালা যখন আসছে তো আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও মানুষ, প্রতি জুমা ইমাম সাহেব পড়ে তোমাদের নবীর উপরে সালাম পড়ো। আমি যদি আল্লাহ প্রশ্ন করি, আল্লাহ আমরা একদিন মরে যাব, আমাদের নবীজির উপরে সালাম কে পড়বে? আল্লাহ বলে ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি, একদিন তো ফেরেশতা মরে যাবে, তাইলে কে পড়বে? তা আল্লাহ বলে কোরআনের আয়াতে দেখো না, আমি পড়বো। আনা হাই লা আমুত, আমি আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দিব না। উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাতকের মানুষ ওই রাসূলুল্লাহকে বুকে রেখা পালছে, সম্পর্ক কাউকে বাঁচায় না। এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে। রাজি গড়ায়? হ্যাঁ, ওয়াদা করতে পারেন? পাক্কা? দেখেন কিন্তু নিয়ত না, আমার কাছে ওয়াদা করতে হবে। ওয়াদা পারলে, ওয়াদা করতে পারলে উঠান, নাইলে উঠায়েন না। ওয়াদা? রাজি? চলেন। আল্লাহর এহসান যে ইমান মাতৃকুলেই দিয়া দিছে, আর বেশি কিছু লাগবে না। ইমান নিয়ে আমি আলোচনা করতে চাই না। যদি বানাইতেই চান, এই জীবনটাকে গড়তেই চান, তো গোড়ার সর্বপ্রথম সিঁড়ি হলো, সর্বপ্রথম সিঁড়ি যেটা আমাদের নবী দুনিয়াতে আইসা আমাদেরকে মেসেজ দিছেন। দুনিয়ায় আসতে দেরি, মাত্র চাদরের উপরে রাখছেন, রাখতে দেরি, ডাইন দিক হইয়া সেজদায় যেতে দেরি করেন নাই। রিওয়ায়াত আছে, আম্মাজান বলছে তোমাকে রাখতে দেরি, তুমি সেজদা যেতে দেরি করো না। লম্বা সেজদা, কুলতা মা কুলতা, তুমি জানি কি বলছো আমি বুঝি নাই। আল্লাহ রাসূল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিবেন। জিন্দেগি গড়ার প্রথম সিঁড়ি হলো নামাজ। ঈমান তো আছেই, ঈমান যদি না থাকতো তাহলে কানে কোনোদিন আজানের ধ্বনি আর একামতের ধ্বনি দেওয়া হতো না। ঈমান তো আল্লাহ মাতৃকোলে দিয়া দিয়েছেন। প্রথম সিঁড়ি জীবন গড়ার নামাজ, এটার দলিল আমার কাছে। এই জন্যই আল্লাহ ওয়াদা করতেছেন, বন্ধুকে বলতেছেন, বন্ধু বলে দেন আপনার উম্মতকে। কোন উম্মতকে আমি ছাড় দেই নাই, এই সুযোগ দেই নাই, কোন উম্মতের জন্য আমি রাখি না এটা। আপনার উম্মতকে বলে দেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইযা সালুহা সালুহা সাইরুল আমাল। আপনার উম্মতকে বলেন, কিয়ামতের দিন নামাজের হিসাব নিব। নামাজ যদি পরিপূর্ণ হয়, 1 কোটি বছর বাচক, পুরা জিন্দেগি পরিপূর্ণ বলে আমি গ্রহণযোগ্যতা দিব, আর কিচ্ছু জিজ্ঞাসা করব না। নামাজ প্রথম সিঁড়ি, নামাজ। এই জন্য নবী মেসেজ দিতেছেন, উম্মত নামাজ 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 নামাজ। যাওয়ার সময় বলতেছে আসসালাহ আসসালাহ আসসালাহ। আমি তো বলি হায় 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 হায়, এই উম্মত যদি শুধু নামাজই পড়তো আর কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 100% এই উম্মতকে আল্লাহ চোখে রেখা পালতো। চোখে আঙ্গুল উঠাবে এই উম্মতের দিকে কেউ, চোখ খুলা নিতেন আল্লাহ। হাত বাড়াবে, টুকরা টুকরা করে দিতেন আল্লাহ। পা বাড়াবে, হায় হায় হায়, এই উম্মত তো চিনে না যে এই উম্মত কার উম্মত। এই উম্মতের সাথে আল্লাহর ইয়ারি কতটুকু, বন্ধুত্ব কতটুকু, দোস্তি কতটুকু, ভালোবাসা কতটুকু, সিম্পতি কতটুকু, স্নেহ কতটুকু, মমতা কতটুকু, এই উম্মত তো জানি না আল্লাহ কতটুকু ভালোবাসে। সময় নাই আমার কাছে, আবার যদি আসি, আবার যদি কখনো সুযোগ হয়, রিজিক যদি টাইনা নিয়ে আসে, তাইলে শোনাবো আপনাদেরকে সময় দিয়া। মেরে আজিজো, নামাজ হলো প্রথম সিঁড়ি, জীবন গড়ার প্রথম সিঁড়ি হলো নামাজ। যার নামাজ ঠিক, সব ঠিক। এই জন্য ওয়াদা করেন যে আজকের থেকে কোনো অবস্থায় ইশারা পর্যন্ত দাঁড়ায় পড়তে পারি না, বৈশা পড়তে পারি না, শুয়া পড়তে পারি না, ইশারা পর্যন্ত নামাজের সাথে আপোষ হবে না না না। এই ওয়াদা করতে পারেন? পাক্কা ওয়াদা? পাক্কা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ মুসাফা না করি।